জ্বালিয়ে দিচ্ছে আর কি বলবো, জ্বালিয়ে দিচ্ছে পুরো। ভালো শেষ সময় থেকে অনেক ভালো। কোয়ালিটি হয়েছে, গ্যাসের ওয়েটও বেশি হয়েছে। বন্ধুরা, দ্বিতীয় দিনে কিন্তু বর্মনের সেটআপকে বাজানো হচ্ছে ডিজিটাল, যেটা ড্রাইভ র্যাক আপনারা দেখেছিলেন। তো সেই ড্রাইভ র্যাক দিয়ে আর রাজেশ দা আছেন, দেখতে পাচ্ছেন ওখানে উনি সেটিং করছে। তো সেইভাবে কীরকম কী বাজছে সেটা অবশ্যই আপনাদেরকে গানে দেখাবো। আর অপারেটর দাদা আছে, তো দাদাভাই জিজ্ঞেস করবো কীরকম বাজছিল আজকে। এখন ভালো বাজছিল। ভালো বাজছিল তো, ঠিক আছে, দর্শকরা বলছে সেই কথা। আর একটা কথা বলি, এখন কি প্রেসার বোর্ড বা ইকুলাইজার এগুলোতে কানেকশন আছে না খালি ড্রাইভ র্যাক দিয়ে বাজছে? কানেকশান আছে, কানেকশনগুলো করা আছে। আর ড্রাইভ র্যাক দিয়ে মেন কীগুলো বাজানো হচ্ছে? মিড বেস সব কিছু ড্রাইভ র্যাক দিয়ে আলাদা আলাদাভাবে বাজানো হচ্ছে। তো মেনলি ড্রাইভ র্যাকটা দিয়ে হচ্ছে পাট করে বাজানো হচ্ছে, মানে বেসের আলাদা লাইন, মিডের আলাদা, আর টুইটারের জন্য আলাদা, ঠিক আছে। সেই জন্য একটু মানে কী চেঞ্জেস, আপনি কিছু বুঝতে পারলেন কি চেঞ্জেসটা? কোয়ালিটি হয়েছে, গ্যাসের ওয়েটও বেশি হয়েছে একদম। তো অপারেটর দাদাও নিজেই বললেন, আপনারা শুনতে পেলেন। তো বর্মন মিউজিকের টোটাল অ্যাম্পলিফায়ার সেটআপ দিয়ে আজকে কিন্তু নতুনভাবে টেস্টিং করা হলো ডিজিটাল ওয়েতে। যদি এত বড় একটা সেটআপকে বাজানো হয় তার রেজাল্ট কী হতে পারে। আর আজকে নতুন কিছু অ্যাম্পলিফায়ার এসে দেখলাম, নতুন কী মেশিন দিচ্ছেন? এই সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা 2500 দিয়ে বাজানো হচ্ছে, তাই তো? আচ্ছা, কিছু ডিফারেন্ট বুঝতে পারলেন? হ্যাঁ, একটু ভালো শেষ সময় থেকে অনেক ভালো। আচ্ছা, অনেকটা ভালো বাজছে। তো দাসপুর থেকে রাজেশ দাও এসেছে, আর আজকে এখানে একটু টেস্টিং করা হচ্ছে। আর যেহেতু এটা ইলেকট্রিক থেকে বাজছে সেহেতু অতটা ভালো বুঝতে পারা যাবে না, নর্মাল অনেক। হ্যাঁ, ভোল্টেজ কেটে যাচ্ছে। তো বড় ডিজি হলে একটা 200 কেবি রাডের, তাহলে ভালো হতো। এত বড় সেটআপ, এমনিতেই 37টা অ্যাম্পলিফায়ার। দ্বিতীয় দিনে বর্মন কেমন বাজছে গো? জ্বালিয়ে দিচ্ছে আর কি বলবো, জ্বালিয়ে দিচ্ছে পুরো। আজকে পুরো বু জ্বালিয়ে দিচ্ছে। ও, তো আজকে কিরম বাজছে ড্রাইভ র্যাক দিয়ে, মানে আজকে ডিজিটালে বাজানো হচ্ছে। তো কাল পর্যন্ত বর্মন একটা লেভেলে বেজেছিল, কালকে সবাই তোমরা দেখেছো। আর আজকে আমাদের ডিজিটালের সিস্টেমে বাজানো হচ্ছে, ঠিক আছে, ডিজিটাল মেশিন, ডিজিটাল র্যাক দিয়ে। তো কেমন লাগছে এখানকার যারা বর্মনের ফ্যান আছে তাদের মুখ থেকেই শুনুন কেমন বাজছে। কালকের থেকে বেটার বাজছে আজকে, ঠিক আছে? কালকের থেকে ভালো বাজছে। সামনে কেমন লাগছে? ভালো লাগছে আজকে ভালো বাজছে। ভালো আছে তো? তো বন্ধুরা, এটা হচ্ছে রিপোর্ট। আর আজকে দেখতেই পাচ্ছেন সন্ধ্যেবেলা, আর আজকেই শেষ অনুষ্ঠান, তাই তো? তো আজকে অনুষ্ঠান শেষ, আর সন্ধ্যেবেলায় কিন্তু বর্মনের সামনে সমস্ত ফলোয়ার আছে। আর সেই লেভেলে বাজছে কিন্তু আজকে, কারণ যারা এখানে ছিল প্রত্যক্ষদর্শী তারা কালকে এসেছিল। আমি তাই অডিয়েন্স যারা বন্ধু তাদের কাছ থেকে আপনাদেরকে শেয়ার করলাম যে কালকে যেইভাবে বেজেছিল একই ভোল্টেজ একই কারেন্টেই বাজছে, ঠিক আছে। তো আজকে কিন্তু অনেকটা রেজাল্ট ভালো। এটা থেকে ডাইরেক্ট আছে। সো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো, কাইন্ডলি ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে সেটিং করে বাজানো হচ্ছে। দেখুন, এখানে রাজেশ দা কিন্তু টোটাল যে স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেটাকে মেনটেন করছেন ল্যাপটপ দিয়ে। তো যদি ল্যাপটপ না থাকে তাহলে কি করতে হবে? তো এর সেটিংটা কিন্তু ল্যাপটপ দিয়েই বানাতে হবে। সেটিং যদি করা থাকে ল্যাপটপ না হলেও কিন্তু অনলি ড্রাইভ র্যাক দিয়েও সমস্ত সাউন্ড সিস্টেমটাকে প্লে করা যাবে। তো উনি কিন্তু এখানে সেটিং করে দিলেন, সেটিং করে দিয়ে সামনে গিয়ে দেখছেন যে কোনোটাই বেস কতটা বাড়াতে হবে এবং মিড কতটা বাড়াতে হবে। আর বাকি এখানে দেখতে পাচ্ছেন ABX এর অ্যাম্পলিফায়ার আছে, এগুলো থেকেও কিন্তু আদার সেটআপগুলো বাজছে। আর মেনলি যেটা বলার, মেগা 2500 থেকে কিন্তু 4টে পপ বেস বাজানো হচ্ছে। এবার এই অ্যাম্পলিফায়ার নিয়ে আপনাদেরকে কিছু বলে দিই ইনফরমেশন। দেখুন, এখানে 45 ভলিউম রাখা হয়েছে। আর চ্যানেল 1 চ্যানেল 2 দেখতে পাচ্ছেন তাপমাত্রা 46 এবং 48 মোটামুটি কাছাকাছি আছে, অর্থাৎ দুটো পার্টি কিন্তু ঠিকঠাক বাজছে। দ্বিতীয় মেশিনটা আপনাদের কাছে জিনিস দেখাচ্ছি। দেখুন, বাঁ দিকটায় চ্যানেল 1-এ দেখুন 42, আর ডান দিকটায় দেখুন 46, অর্থাৎ 42 কেন হয়েছে? নিশ্চয়ই ওই পার্টির যে স্পিকার কানেকশন আছে সেখানে কোনো প্রবলেম আছে। তো এরকম যদি কোনো সমস্যা হয়, যেখানে ABX বলুন, CA20 বলুন, এই মেশিন আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। তো ডিজিটাল মেগা মেশিনে কিন্তু আমরা সেটা ডিজিটালি দেখতে পাবো, ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয় সেই দিকের কিন্তু ডিগ্রি তাপমাত্রাটা অনেকটাই ডিফার করবে, তখন আমাদেরকে বুঝতে হবে। তো রাজেশ দা এয়ার অডিও দাসপুর উনি কিন্তু সামনে যাচ্ছেন, বারবার সেটিং করছেন, কারণ এইটা সেটিং করতে গেলে সেটআপকে
সামনে গিয়ে সাউন্ড শুনে টোটালি সেটিং করে ফেলতে হয় এবং একবার যদি সেটিং কমপ্লিট হয়ে যায় তাহলে ওই সফটওয়্যারটা ইনস্টল থাকবে ওই স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ড্রাইভ র্যাকের মধ্যে। পরবর্তীকালে আপনাদের কার করতে হবে না, জাস্ট লাগিয়ে দিলেই হবে। তো রাজেশদা কিন্তু টোটাল সেটিং বারবার সামনে যাচ্ছেন, ভেতরে আসছেন, আস্তে আস্তে কখনো মিড বাড়াচ্ছেন, কখনো বেসটা হালকা বাড়াচ্ছেন। তো যেমন সাউন্ডের কোয়ালিটি যে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু উনি সমস্ত কিছু মেনটেন করছেন। তো দেখতেই পাচ্ছেন ল্যাপটপে উনি কিন্তু টোটাল এই যে দেখুন পুরো মিড আর যেটা হচ্ছে টুইটার সেটাকে সম্পূর্ণ গ্রাফটা ডাউন করা আছে এবং বেসের গ্রাফটা কিন্তু হাই করা আছে। অর্থাৎ যেহেতু প্রেশার বাড়ানোর ব্যাপার আছে, এখানে প্রেশার চেক করা হচ্ছে, সেই জন্য প্রেশারটা বাড়ানো রয়েছে। তো এইভাবে খুব সুন্দরভাবে যদি সেটিং করে, এই হচ্ছে দেখতে পাচ্ছেন স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এয়ার অডিও বর্মন মিউজিক লেখা আছে, তো একদম ইনস্টল করা আছে। আর এতে বাজালে কি হচ্ছে, এতে একটা লিমিটার বলে জিনিস আছে যেটা দিয়ে দিলে যারা এটা নেবেন তাদের অনেক সুবিধা হবে, স্পিকার কেটে যাওয়ার চান্স অনেক অনেক কম হবে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিজিটাল অ্যাম্পলিফায়ার মেগা 2500 কিন্তু খতরনাকভাবে পারফরমেন্স দিচ্ছে। আর দ্বিতীয় দিনে বর্মন মিউজিকের কি রেজাল্ট হয়েছিল সেটা আপনারা শুনে নিয়েছেন। এবার আপনাদেরকে দেখাবো হাওড়া জেলায় দ্বিতীয় দিন বর্মন মিউজিক ডিজিটালি ভাবে যে তাণ্ডব চালিয়েছিল তার একটা ছোট্ট ক্লিপ। কারণ বর্মন চলবে যেখানে, ভূমিকম্প হবে সেখানে। কারণ ক্যামেরাম্যানের ফোকাস সব সময় আপনাদের নজর রেখেছে, কোনো কথা হবে না। No.